করোনা মোকাবিলায় বেনাপোল বন্দরে নেওয়া হয়নি কোনো প্রতিরোধ ব্যবস্থা। স্বাস্থ্যবিধি না মেনে অবাধে প্রবেশ করছেন ভারতীয় ট্রাক চালকরা। এই মুহূর্তে বন্দরের সামনে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে রয়েছে অবাধ বাণিজ্য এবং পাসপোর্টজাতির যাতায়াত। সম্প্রতি ভারতে করোনার নতুন সাব ভেরিয়েন্ট আশঙ্কাজনক হারে বাড়লে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা হিসেবে বাংলাদেশ সরকার গত 11 জুন দেশের সব বিমানবন্দর, নৌবন্দর এবং স্থলবন্দরে সতর্ক ব্যবস্থা এবং সুরক্ষা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেয়। তবে আমরা দেখতে পেয়েছি এই নির্দেশনার গত 8 দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত দেশের সবচেয়ে বড় এই বেনাপোল বন্দরে কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিদিন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে 500 থেকে 600 পণ্যবাহী ট্রাক চালক তারা অবাধে বেনাপোল বন্দরে প্রবেশ করছে এবং পরে এখানকার বন্দর ব্যবহারকারী এবং শ্রমিকদের সংস্পর্শে তারা যাচ্ছে। এই ট্রাক চালকদের মাধ্যমে কিন্তু করোনার যে নতুন ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্ট কিন্তু সংক্রমণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে ভারত থেকে যে সমস্ত পাসপোর্ট যাত্রী আসছে তারাও কিন্তু কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না। গণমাধ্যম কর্মীদের যখন স্বাস্থ্যকর্মীরা দেখছেন তখন নামমাত্র তাদের সামনে শুধুমাত্র হ্যান্ড থার্মাল দিয়েই স্বাস্থ্য পরীক্ষা দেখানোর চেষ্টা করছেন। তবে বাস্তবতায় যে স্বাস্থ্য পরীক্ষার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেটা আমরা দেখতে পেয়েছি এখনো বন্দর বা কাস্টম বা ইমিগ্রেশন সেখানে সুরক্ষা ব্যবস্থা জোরদারের এই সমস্ত কোনো সরঞ্জাম এখনো নিয়ে আসা হয়নি। আপনি জানেন গত বছর যখন করোনা সংক্রমণ হয়নি তখন কিন্তু সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে গিয়ে বাধ্য হয়ে কিন্তু ভারত সরকার বেনাপোল বন্দরের সাথে প্রায় 3 মাস আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল, যার কারণে কিন্তু বড় ধরনের ব্যবসায়ী ক্ষতি সম্মুখীন হয়েছিল বাংলাদেশের ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন করোনা সংক্রমণের আগে যদি এই সুরক্ষা ব্যবস্থা জোরদার এবার না করা হয় তবে কিন্তু আবারও কিন্তু আমাদের গত বছরের মধ্যে বাণিজ্য বন্ধের মুখোমুখি হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে গত 2020 সালের 8 মার্চ থেকে এ পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 20,51,806 জন এবং মৃত্যু হয়েছে 29,6 জন। তো করোনা সুরক্ষা ব্যবস্থা জোরদারের নির্দেশনা এ ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।